আসসালামু আলাইকুম আপুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দূরে কিংবা কাছে যেসব আপুরা আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আপুরা, আমি আজকে হাজির হলাম আমার কাজিনের মেহেন্দি প্রোগ্রামে। তো আমি একটু আগে ভাগেই চলে এসেছি। তো আজকে তো মেহেন্দি প্রোগ্রামে হাজির হলাম। আজকে শুধু জাস্ট মেহেন্দি প্রোগ্রাম বলতে শুধু হাতে মেহেন্দি লাগানো হবে সবাই মিলে। তো এটাই। তো আমার আসলে মেহেন্দি লাগাইতে তেমন একটা ভালো লাগে না। তারপরও যেহেতু এটা একটা প্রোগ্রাম, তো আমি সামান্য অল্প হলে অল্পই লাগাবো আর কি, খুব একটা আমি শুধু ঈদে লাগাই। আর এই তো মেহেন্দি তো পার্লার থেকে মেয়েদের বাসায় আনা হয়েছিল, আমার খালা বাসায় এনেছিল, তো ওদের মাধ্যমেই এখন মেহেন্দিটা লাগানো হচ্ছে। তো এই তো এই তো কাজ শুরু হয়ে গিয়েছে। তো আমার ভাইয়ের বউকে আগে লাগানো হচ্ছে, তার হাতে মেহেন্দি। নতুন বউর হাতে আসলে একটু গর্জেস করেই লাগাবে, নতুন বউদের হাতে তো একটু গর্জেস করেই মেহেন্দি হয়। আর আমরা সিম্পল ডিজাইন লাগাবো, আমি আমার খালাম্মা। কারণ কেন, খুব গর্জিয়াস হলে কিন্তু এটা বউদের জন্যই ভালো লাগে। এই যে ওর হাতে প্রায় মেহেন্দি প্রায় গর্জিয়াস, মানে ও পছন্দ করে দিয়েছে ডিজাইন। তো এরকম এই পিঠ আরও বাকি আছে, মানে ধীরে ধীরে লাগানো হচ্ছে। এখানে এদিকে আমার খালাম্মা লাগাচ্ছে, আমাকে খালাম্মা লাগানোর আগেই প্রায় বলতেছিল যে তুমিও বসো মেহেন্দি লাগাতে। তা আমি এই মেহেন্দিটা হচ্ছে একটা ধৈর্যের বিষয়, অনেকক্ষণ ধৈর্য ধরে হাতে রাখতে হবে। তো আমার তো একটু ভিডিও করতে হবে। তো যাই হোক, আমি বলছি যে আমি একটু পরে লাগাবো। এদিকে পিচ্ছি খুব আনন্দিত ছিল, সে বসে বসে দেখতেছিল আর হাসতেছিল। তো বাবু এই অবস্থা। তো আমি একে একে দেখতেছিলাম। তো আমি আসলে আমার কাছে ভালোই লাগে। তো ভাইয়ের বিয়ে বলে কথা, কাজিনের বিয়ে বলে কথা। তো আমার খালার তো এই যে আমার খালার হাতেও মেহেন্দিটা প্রায় লাগানো হয়েছে। আর এখানে ওর এই সাইডে হয়ে গেছে লাগানোটা, খুবই সুন্দর হয়েছে ডিজাইনটা। মানে আমার কাছে, মানে বউ তো, ওর ডিজাইনটা খুব গর্জিয়াস করা হয়েছে, এই আর কি। তো আমি হাঁটতেছিলাম, হেঁটে হেঁটে দেখতেছিলাম। তো এই তো আমার মেহেন্দি লাগাইছে। আমাকে গর্জিয়াস লাগাইতে চাইছে, আমার কাছে গর্জিয়াস ভালো লাগে না। আর আমি এখন আপাতত একটু লাগাইছি যাতে তাড়াতাড়ি এটা শুকে যায় এবং তাড়াতাড়ি আমার তো তো আমি এসে পড়েছি খালার বাসায়। আসলে বিয়ে শাদী হলে দেখা যায় একটু আনন্দই থাকে সবাই, আর একটু দেখা যায় বিয়ে শাদী প্রোগ্রামেই বেশিরভাগ আসা পড়ে। তো আমার দেখা যায় বাসা থেকে আমার খালার বাসা খুব একটা দূরে না, তো তবুও আমি চলে আসতাম, কারণ যেহেতু ভাইয়ের বিয়ে আর খালাম্মার তো কোনো মেয়ে নেই। তো আমরাই মেয়ে, মেয়ে নাই বলতে আমি মেয়ে। তো আমার আপু ছিল, আপু আবার চলে গেছে, তো আপু নাই। আপু থাকলে আপু আসতো। তো অন্যান্য মামাতো বোন, খালতো বোন তো নাই, মামাতো বোন, তারপরে আমাদের অন্যান্য বোনরা সবাই ছিল। ধীরে ধীরে সবাই গায়ে হলুদেও চলে আসছে। তো মেহেন্দি প্রোগ্রামে খুব একটা মানুষ আসে নাই। তো আমি চলে আসছি এইভাবে, বাসায় যে সাজাইছিল। তো আমি আবার বিল্ডিংটা দেখতেছিলাম, আমার কাছে খুব ভালো লাগতেছিল লাইটিংটা। তো আমি এটা ভাবতেছিলাম মেহেন্দিটা কখন শুকাবে, তো ভেবে ভেবে এখানে লাইটিংয়ের সামনেও ভিডিও করতেছিলাম। তো বাড়িঘর খুব সুন্দর করেই সাজানো হয়েছিল, আমার কাছে ভালোই লাগতেছিল। যেহেতু বিয়ে বলে কথা, এটাই স্বাভাবিক, সবাই সাজাবেই। তো আর হাতের মেহেন্দিটা নিয়ে আমি বারান্দায় হাঁটাহাঁটি করতেছিলাম, আর মেহেন্দিটার জন্য শুকানোর জন্য অপেক্ষা করতেছিলাম। তো ভালোই লাগছে আসলে, প্রোগ্রাম আসলে কোনো একটু দেখা যায় ভালোই লাগে, আনন্দই লাগে। আর বিয়ের প্রোগ্রাম আমাদের হচ্ছে নিয়ম হচ্ছে মেহেদি প্রোগ্রাম, গায়ে হলুদ, তারপরে বিয়ে, বউ ভাত, এরকম আর কি। তো হইতে প্রায় 5-6 দিন লেগে যায় এরকম। তো এই তো গায়ে হলুদ, যেহেতু একসাথে 2 কাজিনের বিয়ে ছিল, তো একজনের গায়ে হলুদটা বাসাই হবে আর কি, আরেকজন গায়ে হলুদটা মানে সেন্টারে হবে আর কি। তো এরকম কমিটি সেন্টারে হবে আর কি। তো এইখানে আমি এসে দেখতেছিলাম ওই এখনও মোবাইলে গেমস খেলতেছে। তো এদিকে আবার আমার যে কাজিনের ওর ঘরটাতে আবার গেলাম। এখন ওর বিড়ালটাকে একটু দূরে সরানো হয়েছে, কারণ বিড়াল তো জিনিসপত্র নষ্ট করে ফেলে। তো এই তো
তো এখানে আমার মামাতো বোন ছিল, বিড়াল ছিল কিন্তু ও বিছানায় উঠতে দেয়নি। তো এই তো এখন ওর ঘরটা আরও বেশি সুন্দর লাগতেছে, সুন্দর করে গুছানো হয়েছে যেহেতু বিয়েতে, এই জন্য। তো আমার মেহেন্দিও শুকাচ্ছে। আমি মেহেন্দি দেওয়ার পরে ওয়েট করতেছি কখন শুকাবে, আমি কখন হাত ধুবো। আর বউ মানে এই পিঠ ওই পিঠ, খালাম্মা আর এরা হাতে নিয়ে কীভাবে এতক্ষণ বসে থাকে। তো এই তো অনুষ্ঠানে আসলে কি বলবো, মানুষজন ছিল না মেহেন্দি প্রোগ্রামে, তাই তেমন একটা দেখানো হয়নি। আমিই ছিলাম আর আমার এক মামাতো বোন ছিল, আমরাই মানে আমরা দুজনেই ছিলাম, খালাম্মা ছিল, বউ ছিল, এই আর পার্লারের মেয়েরা ছিল। তো যাই হোক, অনেক কিছুই বললাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন। তো আমার কাছে এখানে ভালো লাগতেছিল, তাই আমি এই জায়গাটা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দেখতেছিলাম। তো এই তো ভালো লাগলে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে ফাইনালি ওর এক হাত বাকি ছিল, সেটা সম্পূর্ণ হয়ে গেল। আর খালাম্মার এক হাতে কিছুটা বাকি ছিল, ফিনিশিং হয়ে গেছে। এই তো ভালোই দিছে মেয়েগুলো। আর ও শুধু হাসতেছে, ও মেহেন্দি দেওয়ার কথা বলা হয়েছে, ও দিবে না, ছেলে মানুষ। তো ফাইনালি আমার মেহেন্দি প্রোগ্রাম শেষ, আমি এখন বাসায় চলে আসলাম। আর এই যে আমার খালা আবার এগুলো সব আমার জন্য প্যাক করে দিয়ে দিয়েছে। এটা হচ্ছে খালাম্মার একটা সব কিছু দিয়ে দেয় আর কি। আর বিয়ের প্রোগ্রাম বলে কথা। আর এটা হচ্ছে আমার মা খালার একটা অভ্যাস, না করলেও শুনবে না, আর না করলে বরঞ্চ রাগ করে, তাই আর কি করার। এই তো আমি চলে আসলাম বাসায়, এসে এগুলো আবার গুছিয়ে রাখবো এখন। তো যাই হোক, ভালোই লাগতেছিল আসলে। প্রোগ্রামগুলো আরও প্রোগ্রাম আছে, গায়ে হলুদের প্রোগ্রাম, বিয়ের প্রোগ্রাম। তো ধীরে ধীরে আমি গায়ে হলুদের প্রোগ্রামটা এখনও হয়নি, কালকে গায়ে হলুদ, তারপরে বিয়ে। তো আসলে একসাথে হলে দেখা যায় অনুষ্ঠানের সময় সবাই একসাথে হওয়া পরে ভালোই লাগে। দেখবেন সবাইকে খোদা হাফেজ আপুরা।